النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. معزز محترم অধ্যক্ষ ব্রিগেড ইমাম পরিষদ ও বাজার ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত হুজুর উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন গ্রাম বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনের পাঠের মুহাব্বতে জান্নাতি আয়োজনে হযরত উলামায়ে কেরামের সান্নিধ্যে আমাদের কাউকে খতিব কাউকে মুখাতাব হিসাবে হাজিরি যে সাআদত দান করলেন, সে মহান সত্তার দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের রাজবাড়ী ডিস্ট্রিক্টে আমার খুব আশা কম হয়। আল্লাহ পাকের মেহেরবানিতে আজকে আপনাদের এখানে আসতে পেরেছি, কিন্তু আমি স্বাস্থ্যগতভাবে অনেক অসুস্থ। হয়তোবা অন্য কোনো কেউ বলে এ অসুস্থতা নিয়ে মাহফিলে আসতই না। আমি তো আল্লাহ পাকের মেহেরবানিতে ওয়াদার প্রতি আমার খুব শ্রদ্ধা এবং গুরুত্ব আছে। আপনারা অনেকেই হয়তো জানেন, একটু 2-3 মাস আগে আমি অনেক বেশি অসুস্থ ছিলাম। বাসা থেকে কেউ আমাকে আসতে দিবে না। প্রোগ্রাম ছিল ওই দিন 3টা আমাদের ফরিদপুরে, বাহিরে মাদ্রাসা সহ আরো 2টা প্রোগ্রাম ছিল। এতটাই অসুস্থ ছিলাম যে আসতে আসতে ফরিদপুর শহর পর্যন্ত ঢোকার পর কোনো মাহফিলের দিকে যাওয়ার সুযোগ হয় নাই, সোজা হাসপাতালে যেতে হয়েছে এবং সেখানে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে। আমি সেখানে চিকিৎসা দিতে থেকে আল্লাহ পাক সুস্থ করেছেন। আজকেও শরীরের কন্ডিশন অনেকটাই খারাপ। এরপরেও যেহেতু ওয়াদা দেওয়া আছে, কমপক্ষে উপস্থিত হওয়া, যতটুকুন কথা আল্লাহ তাআলা বলায় ততটুকুন বলতে পারা। আমি তো আমার ইচ্ছা করে তো কিছু করতে পারবো না, মালিকের ইচ্ছা ছাড়া। ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। এই জন্যে একদিক থেকে মানে অন্তরের ভিতরে একটু হালকা ব্যথাও যে আপনাদের এই দেশ থেকে আসি না, আজকে আসলাম অসুস্থতা নিয়ে। অপর দিক থেকে আবার আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ পাক অসুস্থ হলেও যে আপনাদের মতো দিনদারদের সাথে আল্লাহ পাক আমার সাক্ষাতের যে ব্যবস্থা করে দিলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে আমাকে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রাখতে পারতেন না, পারতেন,
আল্লাহ পাক পূর্ণ সুস্থতা না দিলেও আপনাদের খেদমতে উপস্থিত হওয়ার সুযোগ তো আল্লাহ পাক করে দিয়েছেন। কথা বলার জন্য হিম্মত নিয়ে স্টেজে চেয়ারে বসারও সুযোগ করে দিয়েছেন এবং আল্লাহর মেহেরবানিতে কথাও শুরু করে দিয়েছি। আপনারা দোয়া করতে থাকেন। মালিক তো কাদের মুতলাক, এক সেকেন্ডের ভিতরে মৃত্যুকে জিন্দা করেন, জীবিতকে মেরে ফেলেন। তাম পৃথিবীকে এক সেকেন্ডের ভিতরে শেষ করে ফেলবেন। এত মহান ক্ষমতার অধিকারী উনি ইচ্ছা করলে আমাকে সুস্থতা দান করতে পারেন। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে কথা বলবো। আমি প্রথমে শুনেছি যুবকদের কর্তৃক আজকের এই মাহফিল। এমবেলে এসে দেখলাম ইমাম পরিষদ এবং ব্যবসায়ী বৃন্দ। তো আমার আগের যিনি আলোচক উনি ব্যবসায়ীদেরকে নিয়ে তিনি আলোচনা করেছেন, এই জন্য ওই সাবজেক্টটার দিকে আমি আর যাচ্ছি না। আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জরুরি আলোচনা আপনাদের মধ্যে পেশ করব। কথাগুলি দিলের কান দিয়ে শ্রবণ করতে হবে এবং আমাদের প্রত্যেককেই কোরআন এবং হাদিসের এই রাহনুমাই আমাদেরকে মানতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। কারণ হাজির আমরা প্রত্যেকেই জানি, মানে একটা বিষয় নিয়ে কথা বলবো আজকের আমার আলোচনার মূল টার্গেট হলো, আপনারা লক্ষ্য করছেন হয়তো আমার বয়স এখনো 50 বছর হয় না। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের দেশে নাস্তিক মুরতাদ এই শব্দটা খুব একটা মানুষের মুখে শোনা যেত না। কি বলেন আপনারা? আপনারা যখন ছোট ছিলেন নাস্তিক মুরতাদ এই শব্দটা খুব একটা বেশি শোনা যেত না। এই শব্দগুলি ছিল অপরিচিত। কিন্তু দিন যত বড়তেছে নাস্তিক মুরতাদ অবিশ্বাসী এই জাতীয় শব্দগুলির ব্যবহার ততই বাড়তেছে। আমার জিজ্ঞাসা হলো, নাস্তিক মুরতাদ শব্দের ব্যবহার বাড়তেছে নাস্তিক মুরতাদ কমার কারণে না বাড়ার কারণে? বাড়ার কারণে। আপনারা তো অবশ্যই জেনে থাকবেন মুরতাদ তো অন্য জায়গায় জন্ম নেয় না, মুরতাদের তো জন্ম হয় মুসলমানের ঘরে। মুসলমান থেকে যারা অন্য ধর্মের দিকে চলে যায় তাদেরকে মুরতাদ বলে। খুব ভালো করে বুঝবেন। তাহলে দিন যত গড়াচ্ছে ততই মুসলমানের ঘরে মুরতাদ অবিশ্বাসীদের জন্ম বেড়ে যাচ্ছে। কেন? কারণটা কি? এটার প্রতিকার কি? এই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের খেদমতে আলোচনা করব ইনশাআল্লাহ। এই বিষয়টাকে সুন্দর করে বুঝবার জন্য আমাদেরকে একটু পূর্বে থেকে আসতে হবে, একটু পিছন থেকে আসতে হবে। আমরা প্রত্যেকেই জানি মহান রব্বুল আলামিনের মহাবিশ্বে অসংখ্য অগণিত আল্লাহ পাকের সৃষ্টি আছে। আল্লাহ পাকের টোটাল সৃষ্টি কত হাজার, কত লাখ, কত কোটি, কত মিলিয়ন, কত ট্রিলিয়ন, এর সঠিক কোনো পরিসংখ্যানও পৃথিবীর কোন সায়েন্টিস্ট, কোন দার্শনিক, কোন কবি, কোন সাহিত্যিক, কোন তত্ত্ববিদ, কোন গবেষক, এমনকি কোন ওলি আবদাল কুতুব গাউস, এমনকি কোন নবী রাসূলগণের বর্ণনা থেকেও পাওয়া যায় না। বরং আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাকের চ্যালেঞ্জ আমরা দেখতে পাই। আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। তোমরা যদি আমার প্রোডাক্ট, আমার নেয়ামত, আমার আবিষ্কার, আমার সৃষ্টি এগুলি তোমরা গুনতে চাও, পশ্চিমকালেও তা গুনে শেষ করতে পারবা। এটা আল্লাহ পাকের চ্যালেঞ্জ। খুব ভালো করে বুঝবেন, এই যে কোটি কোটি আল্লাহ পাকের সৃষ্টি আছে, এই সৃষ্টির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন একটা সৃষ্টির ব্যাপারে। কারা কারা? কথা বলেন। মানুষ। আলহামদুলিল্লাহ। আমার সমস্যা কানে, তো এজন্য আপনারা আজকে বললে আমি শুনবো না। আমার কান, ওই যে মানুষ বলে না কান তালা ধরছে, আমার এক কান আগে থেকে নষ্ট। একটা কান দিয়ে আমি কথা শুনি, ডান কান, এটা 3 দিন হয় কানে তালা লেগে গেছে।
এটা শুনতেছি না কথা, এই জন্য আপনারা একটু কষ্ট করে সবাই মিলে হালকা জোরে বললে শুনবো অবশ্য ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, সকল সৃষ্টির মধ্যে আল্লাহ পাক শ্রেষ্ঠত্বের ঘোষণা দিলেন মানুষের ব্যাপারে। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক বলেন, আমি আদম সন্তানকে মুকাররম করেছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি, সকল সৃষ্টির সেরা, সবথেকে বড় মর্যাদা আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। খুব ভালো করে বুঝবেন, মানুষকে যে এই মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, এই মর্যাদা কিন্তু মানুষ তাদের কোনো অধিকারের কারণে পায় নাই, তাদের কোনো বাহুবল দেহবল এগুলির কারণে না, বরং আল্লাহ পাক এই শ্রেষ্ঠত্ব দিয়েছেন তার দয়ার দানে। উনি আমাদেরকে দিয়েছেন, নাইলে আমরা এই শ্রেষ্ঠত্ব পাওয়ার উপযুক্ত নই। একজন কবি বড় সুন্দর করে বলেছেন, মানাবুদেন মুতাকাদা মানাবুদ, মানাবুদেন মুতাকাদা মানাবুদ, লুৎফে তুনা গুফতায়ে মামি শনত, आदमियत दाई बाज़न मुसलमा कर दई, ऐ खुदा कुर्बा शमम एहसा बर एहसा कर दई, ऐ खुदा कुर्बा शमम एहसा बर एहसा कर दई। কবি বলেন, আয় আল্লাহ, এই পৃথিবীতে আমরা ছিলাম। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল حين من الدهر لم يكن شيئا مذكورا। মানুষের উপরে কি এমন একটা পিরিয়ড যায় নাই যখন তারা পৃথিবীর উল্লেখিত কোনো বস্তুই ছিল না? আমরা আজ থেকে 100 বছর আগে যদি এদেশের মানুষ, আমি খতিব থেকে শুরু করে আপনারা মুখাতাব আয়োজক মন্ডলী, আমাদের কাউকে খুঁজতো তামাম দুনিয়ায়, কেউ কি আজ থেকে 100 বছর পূর্বে আমাদেরকে পেত? কারণ এখানে 100 বছর বয়সের একজন মানুষও নেই। আজ থেকে 100 বছর পরে আবার যদি এদেশের মানুষ আমাকে দাওয়াত দেওয়ার জন্য খুঁজে, পাবে কি পৃথিবীর কোথাও? নিশ্চিত থাকবো না, কারণ এত লম্বা হায়াত নাই, এটা আমরা নিশ্চিত। তো একটা সময় পৃথিবীতে আমরা ছিলাম না, তো আমরা যেহেতু ছিলাম না, সুতরাং এই পৃথিবীতে আগমন করার কোন দরখাস্ত কি আল্লাহ পাকের কাছে দিতে পেরেছি? আমরা ছিলামই না, দরখাস্ত দেব কেন? এই জন্য কবি বলেন, মা নাবুদেন ও তাকাদা মা নাবুদ, আমরাও ছিলাম না, আমাদের এই পৃথিবীতে আগমনের কোন দরখাস্ত আপনার কাছে দিলাম না। আপনি বিনা বলাতেই, বিনা দরখাস্তেই আমাদেরকে অস্তিত্ব দান করলেন। আয় আল্লাহ, শুধু কি অস্তিত্বই দান করলেন? না না, অস্তিত্ব তো দিলেন, দিলেন সাথে সাথে শ্রেষ্ঠত্ব দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি শুধু পৃথিবীতে অস্তিত্ব পেয়েছি না শ্রেষ্ঠত্ব পেয়েছি? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তান হিসাবে আমি দুনিয়াতে এসেছি, সঙ্গত কারণে আমি আল্লাহ পাকের দেওয়া শ্রেষ্ঠত্ব পেয়েছি। অথচ আমাদেরকে যে সমস্ত বস্তু দিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন, যে পদ্ধতিতে আমাদেরকে দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছেন, এই পদ্ধতির দিকে লক্ষ্য করলে আমরা কিন্তু শ্রেষ্ঠত্ব পাওয়ার উপযুক্ত নই, কেউ না। কারণ তাম পৃথিবীর সকল মানুষগুলিকে আল্লাহ পাক 4 পদ্ধতিতে ব্যবহার করেছেন। কয় পদ্ধতি? 4 পদ্ধতিতে তাম পৃথিবীর মানুষকে তৈরি করেছেন আল্লাহ পাক। এর ভিতরে 3 জন মানুষের জন্য আল্লাহ পাক স্পেশালি 3 পদ্ধতি ব্যবহার করেছেন।
আর এ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ অতীতে এসেছিল, এখন আছে, আগামী দিনে যত মানুষ আসবে, সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক একটা পদ্ধতি ব্যবহার করেছেন। তিনজন মানুষকে স্পেশাল তিন পদ্ধতিতে তৈরি করেছেন। তার ভিতরে প্রথম মানুষ, প্রথম পয়গম্বর সাইয়্যিদিনা হযরতে আদম আলাইহিস সালাম। আপনাদের কিছু হন কি উনি? কি হন? আব্বা হন। উনি আমাদের আদি পিতা। আল্লাহ পাক আমাদের আদি পিতাকে তৈরি করতে আমাদের মতো করে পদ্ধতিতে তৈরি করেন নাই। তামাম পৃথিবীর জায়গা জায়গা থেকে মাটি নিয়ে ডাইরেক্ট আদম আলাইহিস সালামের বডি স্ট্রাকচার 120 হাত লম্বা একটা বডি তৈরি করেছেন। এরপরে ফানাফাখা ফীহি রূহ, আল্লাহ পাক তার ভিতরে রূহ ফুঁকিয়েছেন। তো আব্বা জানা হয়েছে। আমাদের মতো না, মার পেট থেকে জন্ম নিয়েছি 1 ফিট 100 ফিট, এরপরে বাড়তে বাড়তে 5.5 ফিট 6 ফিট, এরপরে আবার 70 পার হয়ে গেলেই আবার ছোট হতে হতে 4.5 ফিট। এটা হলো আমাদের সিস্টেম। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক আমাদের মতো করে পদ্ধতিতে তৈরি করেন নাই। উনি জন্মই নিয়েছেন 120 হাত লম্বা, 60 সিরা। তার মানে গ্রামীণ টাওয়ারের চাইতে মনে হয় ছোট না, একটু উঁচা ছিলেন আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম। ওনাকে যে পদ্ধতিতে তৈরি করেছেন, পৃথিবীর সেকেন্ড কোন ম্যানকে আল্লাহ পাক এই পদ্ধতিতে তৈরি করেন নাই। এরপরে দ্বিতীয় নাম্বার মানুষ পৃথিবীতে তৈরি হলো হযরতে হাওয়া আলাইহিস সালাম, আমাদের মা। ওনাকে তৈরি করতে আল্লাহ তাআলা আরেকটা স্পেশাল পদ্ধতি ব্যবহার করলেন, সেটি হলো খুলিকাত মিন দিলাই আইসার। আব্বাজানের বাম পাশের বাঁকা হাড্ডি থেকে হযরতে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করলেন। এই পদ্ধতিকে পৃথিবীতে আজ থেকে কাউকে তৈরি করেন নাই। আম্মাজানকে তৈরি করার জন্য স্পেশালি একটা পদ্ধতি আল্লাহ পাক ব্যবহার করেছেন। এরপরে এসে আরেকজন মানুষকে আল্লাহ পাক তৈরি করেছেন পৃথিবীর স্পেশালি একটা পদ্ধতিতে, উনি হযরতে ঈসা আলাইহিস সালাম। আল্লাহ পাক ওনাকে তৈরি করতে আরেকটা পদ্ধতি, ওনাদের মতো না, এটাও একদম স্পেশাল। আর হযরতে ঈসা পয়গম্বরকে তৈরি করতে আল্লাহ পাক মায়ের পেট ব্যবহার করেছেন, পাক কোনো বাবা ব্যবহার করেন নাই। হযরতে জিবরাইল আমিনের ফুল মাধ্যমে হযরতে মারিয়াম আলাইহিস সালামের পেটের ভিতরে আল্লাহ পাক হযরতে ঈসা পয়গম্বরকে পাঠিয়ে দিয়েছেন। এই তিনজন মানুষ ছাড়া, খুব গভীরভাবে কথাগুলি বুঝতে হবে, এই তিনজন মানুষ ছাড়া পৃথিবীতে যত মানুষ অতীতে ছিল, এখন আছে, আগামী দিনে যত মানুষ আসবে, তামাম মানুষগুলি তৈরি করতে আল্লাহ পাক ব্যবহার করছেন মানব দেহের এক প্রকারের পানি। মানব দেহের এক প্রকারের পানি আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষ তৈরি করতেছেন। খুব ভালো করে বুঝবেন, মানব দেহের যেই পানি থেকে আল্লাহ পাক মানুষ তৈরি করতেছেন, যেই পানি দিয়ে মানব দেহের যত যা মানব দেহ থেকে বের হয়, এর ভিতরে সবচাইতে সিরিয়াস নাপাক পানি হলো এটা, যেটা দিয়ে আল্লাহ পাক মানুষ তৈরি করছেন। খুব ঠান্ডা মাথায় কথাগুলি বুঝবেন। মানুষের শরীর থেকে অনেক কিছু বের হয়, কিন্তু অনেকগুলি আছে যেগুলি পাপ। যেমন থুতু বের হয়, এটা পাপ। এটা বের হলে মানুষ নাপাক হয় না, থুতু কোনো জায়গায় লাগলে সেই জায়গাটাও নাপাক হয় না। কফ কাশি মানুষের মুখ থেকে বের হয়, এটা পাপ। এটা বের হলেও ঝামেলা নেই, কোনো কাপড়ে লাগলে নাপাক হবে না। মানুষের চোখ থেকে কখনো পানি বের হয়, এটা পাপ। এটা বের হলেও কোনো মানুষ নাপাক হয় না, কোনো জায়গায় লাগলেও নাপাক হয় না। মানুষের স্তন থেকে, নারীদের স্তন থেকে দুধ বের হয়, এটা পাপ। এই দুধ বের হলে কোনো মহিলা নাপাক হয় না, দুধ কোনো জায়গায় লাগলেও সেই জায়গাটা নাপাক হয় না। মানুষের নাক থেকে শিং বের হয়, এটা পাপ। এটা কোনো জায়গায় লাগলে সেই জায়গাটাও নাপাক হয় না। মানুষের শরীর থেকে বের হয়ে গেলে মানুষটাও নাপাক হয় না। কিন্তু এছাড়া আরো কিছু আছে যেগুলি মানব দেহ থেকে বের হয়, এগুলি নাপাক। যেমন পেশাব, মানুষের শরীর থেকে বের হলে মানুষটা নাপাক হয়, তবে এই নাপাকটা নরমাল, ওযু করলেই পাক হয়ে যায়। পায়খানা, এটাও বের হলে মানুষ নাপাক হয়, এগুলি কোনো জায়গায় লাগলে সে জায়গাটাও নাপাক হয়। মানুষের শরীর থেকে যদি ব্লাড বের হয়, বের হয়ে যদি
ওই জায়গাটা অতিক্রম করে যেখান থেকে বের হয়েছে, তাহলে এই মানুষটা নাপাক হয়ে যায়। তবে অজু করলেই পাক হয়। এই ব্লাড যেখানে লাগবে সেটাও নাপাক হবে। পুষ পানি শরীর থেকে বের হলে এগুলিও নাপাক। মানুষের বিশেষ অঙ্গ থেকে এক প্রকারের পানি বের হয়, এক দুই প্রকারের মজি বলে, অদি বলে, এগুলি বের হলে মানুষ নাপাক হয়, অজু করলেই পাক হয়ে যায়। এগুলি কোনো জায়গায় লাগলে তো মানুষ এটা নাপাক হয়। কিন্তু যতগুলি আমি বললাম মানব দেহ থেকে বের হয়, এগুলি সবগুলি কোনটা পাক কোনটা নাপাক। কিন্তু যেগুলি নাপাক সেগুলা সাধারণ নাপাক। কিন্তু মানুষকে তৈরি করতে আল্লাহ পাক যে পানিটা ব্যবহার করেছেন, আমি যেগুলি নাম বলেছি এগুলা একটাও না, সেটা একদম ভিন্ন পানি। তার আরবি নাম হলো মনি। এগুলি কোন মানুষের শরীর থেকে বের হলেই, নারী হোক আর পুরুষ হোক, বের হলেই শরীরটা পাক হয়, বের হয়ে গেলেই নাপাক হয়ে যায়। কি পরিমাণে নাপাক হয়? এই পরিমাণে নাপাক হয় এই পুরুষ অথবা নারীটা মুখস্থ আল্লাহর কোরআন পড়ার পারমিশন থাকে না। এই পানিটা মানুষের শরীর থেকে শুধু বের হয়েছে, কোথাও লাগা দরকার নেই, বের হয়েছে। এত চূড়ান্ত নাপাক যে এখন তো মুখস্থ কোরআন পড়ার অনুমতি, আল্লাহ পাকের ঘরে ঢোকা, নামাজ পড়ার অনুমতি তো নাই, মসজিদের ভিতরে ঢোকারও অনুমতি নাই, তাওয়াফ করার অনুমতি নেই, কোরআন শরীফ ধরার তো অনুমতি নাই। এই চূড়ান্ত নাপাক পানিতে আল্লাহ পাক মানুষ তৈরি করেছে। ঠান্ডা মাথায় একটু ভাববেন, আল্লাহ পাক ইচ্ছা করলে কি পাক পানিতে মানুষ তৈরি করতে পারতেন না? অথবা যে পানিটা দিয়ে আল্লাহ পাক মানুষ তৈরি করতেছেন, এই পানিটার ব্যাপারে আল্লাহ তাআলা পাক হওয়ার ওয়াদা দিয়ে দিতেন, বলতে রেখে পাক, তাই তো হয়ে যাবে। আল্লাহ পাক যে পানিটা দিয়ে মানুষ তৈরি করলেন সেটাকে পাক পানিও বললেন না, অন্য কোনো পাক পানি দেওয়া মানুষকে তৈরি করলেন কেন? অথচ আল্লাহ পাক তো জানেন, আল্লাহ পাক তো সিদ্ধান্তই নিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে নতুন এক প্রোডাক্ট তৈরি করব, যারা আমার প্রতিনিধি হবে, যারা আমার খলিফা হবে, মর্যাদায় সবচেয়ে উঁচা হবে সকল সৃষ্টির মধ্যে। কিন্তু আল্লাহ পাকের আগের থেকেই সিদ্ধান্ত, তারপরেও আল্লাহ পাক চূড়ান্ত নাপাক পানিতে মানুষ তৈরি করলেন কেন? আমরা প্রত্যেকেই জানি, ফেদুল হাকিম যিনি হাকিম হন তার কোন কাজ হিকমতের থেকে খালি হয় না। আল্লাহ তো শুধু হাকিম না, মহা হাকিম। সুতরাং ওনার প্রতিটি কাজের ভিতরে অনেক হিকমত। আমি একটা হিকমতের কথা আপনাদেরকে বলি। আল্লাহ পাক আমাদেরকে তৈরি করে পৃথিবীতে পাঠাচ্ছেন। আমার মাথা আপনার মাথা মেধার মধ্যে কি কি ম্যাটেরিয়াল দিয়েছেন, কি কি যোগ্যতা, কতটুকু ক্ষমতা দিয়েছেন, এটা উনি দিয়েছেন, উনি ভালো জানেন। কোরআনে পাকে তো আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ায়াখলুকু মা লা তা'লামুন। মানুষের মেধা মস্তিষ্কে দেওয়া, আল্লাহ প্রদত্ত যে বুদ্ধি আছে, যে গবেষণার যে পাওয়ার আছে, ক্ষমতা আছে, এ দিয়ে মানুষ একদিন পৃথিবীতে অনেক কিছু আবিষ্কার করবে। তারা টন টন ওজন নিয়ে আকাশে উড়ে বেড়াবে পাখির মতো, ওরা মঙ্গল গ্রহ যাবে, ওরা চাঁদের জগৎকে দখল করবে, চাঁদের এরিয়াতে যাবে, ওরা অনেক বড় পাওয়ার ক্ষমতার অধিকারী হবে। এরা যখন টন টন ওজন নিয়ে এরা যখন আকাশে উড়ে বেড়াবে, এরা যখন মঙ্গল গ্রহ এবং চাঁদের জগতে যাবে, তখন এদের ভিতরে অহমিকার ভাব আসতে পারে, পারে না? পারে না? আমাদের দেশের মানুষ কিছু টাকা হইলেই তার ভিতরে ভাব আসে। আর যদি এত বড় ক্ষমতার অধিকারী হয়, মঙ্গল গ্রহে যায়, চাঁদের জগতে যায়, সেখানে অবস্থান করে, টন টন ওজন নিয়ে আকাশে উড়ে বেড়ায়, তাহলে তার ভিতরে তো ভাব আসাটা স্বাভাবিক। কিন্তু তারা যদি আমার সাথে ভাব দেখায়, আল্লাহ পাকের সাথে, তাহলে তো ওদের পৃথিবীতে জন্ম নেওয়াটাই বৃথা হয়ে যাবে, ওদের দুনিয়াতে জন্ম দেওয়াটাই বৃথা হয়ে যাবে। ও পৃথিবীতে আগমন করার জন্য চূড়ান্ত দুঃখের কারণ হবে। এই জন্যে
মানুষ যাতে করে যত বড় পাওয়ারফুলি হোক না কেন, যত বড় উন্নত আবিষ্কারকই হোক না কেন, জীবনেও যাতে কোনোদিন আল্লাহর সাথে কেউ অহমিকা ভক্তিকতা ভাব দেখাইতে না পারে, এ কারণে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করতেই সর্বপ্রথম চূড়ান্ত পানি, নাপাক পানি ব্যবহার করলেন। কেন? কারণ তুই ভাব দেখাবি, মনে রাখিস খলিকামিন নুতফা, তোকে তো চূড়ান্ত নাপাক পানিতে তৈরি করা হয়েছে, তোর আবার ভাব কিসে? তোকে তো চূড়ান্ত নাপাক পানিতে তৈরি করা হয়েছে, তোর আবার ভাব কিসে? আমাদের দেশে দেখবেন কোন লোক যদি তার বাবা মানুষের বাড়ি বাড়িতে চেয়ে খেয়ে খেয়ে মানুষের কাছ থেকে চেয়ে নিয়ে নিয়ে তার কোন ছেলেকে পড়াইছে, পরে ছেলেটা অনেক বড় বিসিএস ক্যাডার করেছে, এখন সে অনেক টাকার মালিক, অনেক বড় শিক্ষিত, কিন্তু ওই ছেলে যেহেতু ওর বাবা মানুষের বাড়ি বাড়ি থেকে টাকা নিয়ে ওকে পড়াইছে, সঙ্গত কারণেই ও ছেলেটা যত বড়ই হোক এলাকাতে কোনোদিন মাথা উঁচু করে কথা বলার সুযোগ, কথা বলেন, তাহলে কি কেন পায় না? মাথা উঁচু করে কোথাও ভাব দেখাতে থাকলে লোকেরা বলবে তুই চুপ কর, তোর ভাব মানায় না, আমাদের বাড়ির টাকা না হলে তোর কি আর জীবনে নসিব হতো না। তাহলে বাবা একজনের কাছ থেকে চেয়ে খেয়েছে, এ কারণে যদি তার সন্তান কোনোদিন ভাব দেখাইতে না পারে, আল্লাহ পাক আমাদেরকে তৈরি করতে চূড়ান্ত নাপাক পানিতে তৈরি করেছেন, যাতে কোনোদিন আমার ভিতরে অহমিকা, অহংকার, দাম্ভিকতা না আসে। ইনশাআল্লাহ। এখন মজার কথা হলো, তাহলে আমি তৈরি হতে আল্লাহ পাক যে পানিটা ব্যবহার করলেন, এটা চূড়ান্ত নাপাক, সেই হিসাবে আমার দামটা হওয়ার কথা ছিল সবচাইতে নিম্নমানের, কিন্তু আল্লাহ পাক আমাকে মর্যাদা দিলেন চাঁদের চাইতে, সূর্যের চাইতে, গ্রহ নক্ষত্র, গ্যালাক্সি, আসমান, জমিন আর যত সৃষ্টি আল্লাহর আছে, এর ভিতরে সবচাইতে উন্নত মর্যাদার চেয়ারটাকে দিলেন আমাদেরকে। ভিতরে বলেন তো দেখি কে দিলেন? যে আল্লাহ আমি অনুপযুক্ত হওয়ার পরেও এত বড় উচ্চ আসনে আমাকে বসালেন, সে আল্লাহ পাক কি আমার ইবাদত করার উপযুক্ত নন? খুব ভালো করে বুঝবেন, শুধুই কি আমাকে উচ্চ আসনে বসালেন না, শুধু চেয়ারটাই উন্নত দিলেন না, বরং চেহারাটাও দান করলেন পৃথিবীর সবচেয়ে উন্নত। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক চন্দ্র তৈরি করেছেন, সূর্য তৈরি করেছেন, গ্যালাক্সি তৈরি করেছেন, তারকা তৈরি করেছেন, যে চন্দ্রের আলোকে তামাম দুনিয়া আলোকিত হয়, সূর্যের আলোকে তামাম পৃথিবী তাপ পায়, আলো পায়। আল্লাহ পাক সূর্যের ব্যাপারে আহসান বলেন নাই, চন্দ্রের ব্যাপারে আহসান বলেন নাই, আমার আর আপনাকে আল্লাহ পাক বলেছেন আহসান, অতি সুন্দর। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক অতি সুন্দর করে তৈরি করেছেন, আহসান। এখন আরো মজার কথা হলো, আল্লাহ পাক যে আমাদেরকে মর্যাদা দিলেন, এই মর্যাদা দেওয়ার দুটা পদ্ধতি ছিল। একটা হলো পৃথিবীতে আমাদেরকে পাঠায়া এরপরে মর্যাদা দেওয়া, পৃথিবীতে আসলো এখন আমি তোমাদেরকে মর্যাদা দিলাম। আর একটা হলো মর্যাদা দিয়ে পৃথিবীতে আমাদেরকে পাঠানো। এই দুই পথের মধ্যে, দুই তরিকার মধ্যে কম বেশি আছে না নাই? আর অনেকেই তো গ্রামগঞ্জের সাধারণ মানুষ, সবাইকে বুঝাবার জন্য, ছোট্ট শিশুরা আসলেকে বুঝাবার জন্য একটা মেসেজ দিয়ে বুঝবেন। ধরে নেন আপনাদের এই গ্রামের মহল্লার নাম মৃগী, মহল্লার নাম মৃগী। ধরে নেন এই মৃগী গ্রামে, এই মহল্লাতে দুইজন বড় বড় টাকাওয়ালা আছে, দুইজন। এত বেশি টাকা পুরা রাজবাড়ি ডিস্ট্রিক্টে আর কারো না, দুইজনের অনেক টাকা। আর বর্তমানে টাকা যার সবই, কথা বলেন না কেন? টাকা হইলে দল করা লাগে না, টিকিট এমনি পাওয়া যায়। আর টাকা না থাকলে রাজপথে নিজের পিঠকে গন্ডারের পিঠের মতো রাজনীতি করতে গিয়ে বানাইলেও টপ টিকিট পাওয়ার সম্ভাবনা। যতই মেহনত করেন, টাকা না থাকলে টিকিট নাই। এই দল বলেন আর সেই দল বলেন আর ওই দল বলেন, সব দলের প্রায় সেম সেম চরিত্র। তো টাকা তার, সবই তো তার, থানা তার, সরকার তার, দেশ তার,
উন্নত গাড়ি কার, বাড়ি কার, সবই কার। এই দুইজন লোকের সবচেয়ে বেশি টাকা, এত টাকা রাজবাড়ি ডিস্ট্রিক্ট এই কারণে। কিন্তু দুইজনের টাকা সেম সেম হলে কি হবে? দুইজন দুই কোয়ালিটি। একজন হলো দাদার যুগ থেকেই এরকম টাকা, চৌধুরী ইবনে চৌধুরী, বড় লোকের পোড়া বড় লোক। আর একজনের কন্ডিশন হলো বাবার দাদার তো নামই তো মনে নাই, ওর নিজের কন্ডিশন হলো 10 বছর আগেও মানুষের কাছ থেকে চেয়ে খেয়েছে, এখন হঠাৎ করে হাইব্রিড পদ্ধতিতে বড় লোক হয়ে গেছে। হাইব্রিড বড় লোক চিনেন নাকি রাজবাড়ির লোকেরা? হাইব্রিড বড় লোক চিনেন তো? হঠাৎ করে এত বেশি টাকা যে বাংলাদেশের ব্যাংকে আর নিচ্ছে না, এই জন্য এখন অন্য দেশের সুইজের মাধ্যমে পৌঁছায় দেয়। বুঝে আসলে কি কথা বলবেন? সুইজে পৌঁছায়, সুইজে। এত বেশি টাকা, তো দুইজনের এত বেশি টাকা হলে দুইজনের তো গরম থাকবে। কিন্তু আপনারা বলুন, এই দুই লোক যতই ভাব দেখা কার গরম দেখা, সারা বাংলাদেশের মানুষ এই দুইজনকে সমপরিমাণে গ্রহণ করলেও মৃগী গ্রামের লোক কিন্তু দুইজনকে সমপরিমাণে মেনে দিতে রাজি। যে দাদার যুগ থেকে জমিদার চৌধুরী, তাকে সবাই মানতে বাধ্য। কেন? ওর দাদাও এলাকার পঞ্চায়েত ছিল, এলাকার লিডার ছিল, গার্জিয়ান ছিল, তারই যোগ্য নাতি। সে কথা বললে, ভাব দেখাইলে, অহমিকা দেখাইলে এটা মানায়। কিন্তু 10 বছর আগে যে মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে খেয়েছে, সে যতই হাইব্রিড বড় লোক হোক, এর চাইতে ওর টাকা যদি অনেক বেশি হয়, সারা বাংলাদেশের মানুষ তার ভাব মানলেও মৃগী গ্রামের লোকেরা ও ভাব দেখাইলে বলবে, এই কিসের ভাব দেখাস? এখনই তো তোর পেটের ভিতরে সিরিজ ঢুকাইলে আমাদের বাড়ির পান্তা ভাতের পানি এখনো বের হবে। তাহলে দুইজনই টাকাওয়ালা, কিন্তু একজন নতুন টাকাওয়ালা, আর একজন জন্মই নিয়েছে ওই রকম বড় করে। এই দুইজনের মর্যাদা অনেক কম বেশি না? আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে পৃথিবীতে পাঠায়া তারপরে মর্যাদা দিতে পারতেন। আল্লাহ পাক তা দেন নাই, আমাদেরকে মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদেরকে পৃথিবীতে পাঠাবার পরে মর্যাদা দেন নাই, মর্যাদা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। যদি জিজ্ঞেস করেন এ তথ্য আপনি পেলেন কোথায়, আমি বলবো এটা আমি আমার রাসূলের কাছে পেয়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه। আল্লাহর পয়গম্বর বলেন, পৃথিবীর প্রতিটি আদম সন্তান এই পৃথিবীতে জন্মগ্রহণ করে আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ফিতরতে ইসলামের উপরে। জন্মই নেয় শ্রেষ্ঠত্ব নিয়ে। হিন্দুর ঘরের সন্তান আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ফিতরতে ইসলামের উপরে জন্ম নেয়। ইহুদির ঘরের সন্তান আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ফিতরতে ইসলামের উপরে জন্ম নেয়। বৌদ্ধের ঘরের সন্তান আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ফিতরতে ইসলামের উপরে জন্ম নেয়। নাসারার ঘরের সন্তান আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ফিতরতে ইসলামের উপরে জন্ম নেয়। মগের ঘরের সন্তান আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ফিতরতে ইসলামের উপরে জন্ম নেয়। এক কথায় পৃথিবীর যত আদম সন্তান জন্ম নেয়, আল্লাহ পাক তাদেরকে জন্মগত শ্রেষ্ঠত্ব দিয়ে দুনিয়াতে পাঠায়। এখন কথা হলো, আল্লাহ তো শ্রেষ্ঠত্ব দিয়ে দুনিয়াতে পাঠালেন, কিন্তু পৃথিবীতে আসার পরে সব মানুষ কি আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ইসলামকে ধরে রাখতে পারে? না। বরং আজকের বর্তমান পৃথিবীর অবস্থা হলো এই, বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা হলো প্রায় 800 কোটি। এই প্রায় 800 কোটি মানুষের মধ্যে 1/4% তার চাইতে আরো একটু কম, পরে 200 কোটির মতো হলো মাত্র মুসলমান। এগুলিও আবার আদম শুমারিতে মুসলমান। প্রকৃত মুসলমানকে তো খুঁজতে গেলে আরো কম। এই যে তামাম পৃথিবীর জনসংখ্যা 4 ভাগের 3 ভাগের চাইতে বেশি হচ্ছে অমুসলিম, অথচ জন্ম নিয়েছে সবাই ইসলামের উপরে। অমুসলিম হয়ে যায় কেন? জন্ম তো নেয় ইসলামের উপরে, অমুসলিম হয়ে যায় কেন? আমার রাসূল তার কারণ বলেছেন। নবীজি বলেন, আবাওয়াহু ইউহাব্বিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি। ইহুদির ঘরের প্রতিটা সন্তান আল্লাহ
প্রদত্ত শ্রেষ্ঠত্ব ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে, কিন্তু পিতা মাতা ইহুদি হওয়ার কারণে ওরা ইহুদিয়াত গ্রহণ করে আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ইসলামকে জলাঞ্জলি দেয়। নাসারার ঘরের প্রতিটা সন্তান আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে, কিন্তু বড় হওয়ার পরে আব্বা আম্মার সাথে থাকার কারণে নাসারানিয়াত গ্রহণ করে আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ফিতরতে ইসলামকে জলাঞ্জলি দেয়। মজুসির ঘরে প্রতিটা সন্তান আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে, আব্বা আম্মা মজুসি হওয়ার কারণে সবাই মজুসিয়াত গ্রহণ করে আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে ধুলায় মিশে দেয়। মুশরিকের ঘরের সন্তান হিন্দুর ঘরের সন্তান শতভাগ ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে, আব্বা আম্মা হিন্দু হওয়ার কারণে সবাই হিন্দুত্ব বরণ করে আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ইসলামকে ধুলায় মিশিয়ে দেয়। কিন্তু আমার জিজ্ঞাসা হলো আপনাদের কাছে একটা, নাসারা ঘরের সন্তান ইসলামের উপরে জন্ম নিলেও পিতা মাতা নাসারা হওয়ার কারণে শতভাগ নাসারা সন্তান নাসারা হয়ে যায়। মজুসির ঘরের সন্তান ইসলামের উপরে জন্ম নিয়েছিল, পিতা মাতা মজুসি হওয়ার কারণে শতভাগ মজুসির সন্তান মজুসি হয়ে যায়। হিন্দুর ঘরের সন্তান ইসলামের উপরে জন্ম নিয়েছিল, আব্বা আম্মা হিন্দু হওয়ার কারণে শতভাগ হিন্দুর ঘরের সন্তান হিন্দু হয়ে যায়। আমার জিজ্ঞাসা হলো, মুসলমানের ঘরের সন্তান জন্ম নিয়েছে ইসলামের উপরে, আব্বা আম্মা মুসলিম, এরপরে দিন যত করতে থাকে, কথা তো ছিল 100% মুসলমানের ঘরের সন্তান বিশ্বাসদার পুরা ইমানদার হবে, কিন্তু দিন যত ঘটতেছে আমরা দেখতেছি মুসলমানের ঘরের ভিতরে অবিশ্বাসী আর মুরতাদের জন্ম বেড়ে যাচ্ছে। কেন কেন হিন্দুর ঘরের সন্তান জন্ম নিল ইসলামের উপরে, আব্বা আম্মা হিন্দু হওয়ার কারণে শতভাগ হিন্দু সন্তান হিন্দু হয়ে গেল। মজুসির ঘরের সন্তান জন্ম নিল ইসলামের উপরে, জন্মগত মুসলিম, এরপরেও আব্বা আম্মা মজুসি হওয়ার কারণে 100% মজুসির সন্তান মজুসি হয়ে গেল। মুসলমানের সন্তান জন্ম নিয়েছে ইসলামের উপরে, আব্বা আম্মাও, কথা বলেন না কেন, আব্বা আম্মাও মুসলিম, কথা তো ছিল মুসলমানের ঘরে প্রত্যেকটা সন্তান পাক্কা বিশ্বাসী ইমানদার হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে দিন যত ঘটতেছে মুসলমানের ঘরে ততই মুরতাদ আর অবিশ্বাসীর জন্ম বেড়ে যাচ্ছে। কেন? কারণ কি, প্রতিকার কি? এটা হলো আমার আজকের বয়ানের টার্গেট। খুব ভালো করে বুঝবেন। এর কারণ আল্লাহ পাকের রাসূল বলে দিয়েছেন, পিতা মাতার কারণ। এখানেও মুসলমানের ঘরে মুরতাদ যে হচ্ছে, অবিশ্বাসী যে হচ্ছে, এটার কারণ তার পিতা আর মাতা। যদি বলেন কেমনে, তাহলে সুন্দর করে বুঝবার জন্য একটা মেসাল আপনাদেরকে বুঝতে হবে। আমাদের দেশের সরকার দেখবেন, এদেশের যত শিশু জন্মগ্রহণ করে প্রত্যেকটা শিশুকে জন্মের পর নির্ধারিত টাইমের ভিতরে কিছু টিকা দেয়। তার ভিতরে একটা হাম আছে, একটা পোলিও আছে, এ টিকা খাওয়ায় না, দেয় না? এ টিকাগুলি দেয়। আমি জিজ্ঞেস করতে চাই, এদেশের যত সন্তান জন্মগ্রহণ করে সব সন্তান কি হামের কারণে দুনিয়াতে আসে? বরং 99% বা তার থেকে বেশি সন্তান আল্লাহ প্রদত্ত সুস্থতা নিয়ে দুনিয়াতে আসে। এরপরেও সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সাংঘাতিক সিরিয়াস অ্যালার্ট। আপনারা লক্ষ্য করে দেখবেন, হামের টিকা দেওয়ার সপ্তাহ যখন আসে, সময় যখন আসে, আজ থেকে পেপার পত্রিকাতে, ইলেকট্রনিক্স মিডিয়াতে বারবার খবর সম্প্রচারিত করা হয়। এরপরে যেদিন টিকা দেওয়ার টাইম, শুধুমাত্র কেবলমাত্র হেলথ কমপ্লেক্স গুলাতেই টিকা দেওয়ার ব্যবস্থা করা হয় না, বরং রাস্তার ভিতরে জায়গায় জায়গায় মেডিকেল টিম ক্যাম্প সেখানে করা হয়। আমি নিজের চোখে দেখেছি, কোন বড় ধরনের যদি ব্রিজ থাকে, টোল প্লাজা থাকলে সেখানে ওখানে হেলথ টিম সেখানে পাঠানো হয়। বাসের ভিতর থেকে খুঁজে খুঁজে বাচ্চাদেরকে বের করে টিকা রিসিভ করা হয়। ট্রেনের ভিতরে হেলথ টিম ওখানে ট্রেনের ভিতরে পাঠানো হয়। এমনকি এয়ারপোর্টের ওখানে হেলথ টিম সেখানে পাঠানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় এতটাই এলাক কেন? কারণ এদেশের প্রতিটা বাচ্চা সুস্থ অবস্থায় জন্মগ্রহণ করলে কি হবে, এদেশের আলো বাতাস, এদেশের আবহাওয়া, এদেশের পরিবেশ যে পরিমাণ অবস্থা, তাতে যে কোনো মুহূর্তেই
সদ্য জন্ম নেওয়া একটা বাচ্চা যে কোনো মুহূর্তে কোনো একটা টাইমে হামে আক্রান্ত হয়ে যেতে পারে। আল্লাহ তো সুস্থ অবস্থায় দুনিয়াতে পাঠালেন, হামের সামনে আক্রান্ত হয়ে আল্লাহ প্রদত্ত সুস্থতাটা তার নষ্ট হয়ে যেতে পারে। এজন্য সরকার স্বাস্থ্য মন্ত্রণালয় বড় এলাক আল্লাহ যাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে দুনিয়াতে পাঠালেন এদেরকে আমরা হামের সামনে কখনো যেন আল্লাহ প্রদত্ত সুস্থতা তাদের নষ্ট না হয় এজন্য আগেই তাদের হামের টিকা নিশ্চিত করা হয়। এজন্য আমরা সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে আন্তরিক অভিনন্দন বা ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে সরকার এবং ধর্ম মন্ত্রণালয়কে বলবো আমার দেশে প্রতিটা শিশু যেমন সুস্থ অবস্থাতে জন্মগ্রহণ করলেও আগামী দিনে পরিবেশের কারণে যে কোনো মুহূর্তে হামের সামনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকার কারণে প্রতিটা এদেশের বাচ্চাদেরকে হামের টিকা যেমন নিশ্চিত করা হয়েছে তার চাইতে জরুরি ভিত্তিতে আমরা এখন দেখছি আমাদের দেশে তামাম দুনিয়াতে বর্তমান সামাজিক এবং রাষ্ট্রীয় যে নোংরা পরিবেশ তাতে এদেশের প্রতিটা সন্তান ইসলামের উপরে জন্মগ্রহণ করলেও নাস্তিকতার যে তুফান শুরু হয়েছে এই সন্তানদের যখন বলা হবে আল্লাহ প্রদত্ত ইসলাম তাও শেষ হয়ে যেতে পারে নাস্তিকতার সার্বের আঘাতের কারণে। এই জন্য প্রতিটা বাচ্চা জন্মের পরে ঈমানের টিকা নিশ্চিত করা দরকার। আপনারা আমার কথা বুঝেছেন? এদেশের প্রতিটা সন্তান সুস্থ অবস্থায় জন্ম নেয়, সেই সুস্থতাকে ধরে রাখার জন্য হামের টিকা দিতে হয়। এদেশের প্রতিটা মুসলমানের সন্তান ইসলামের উপরে জন্ম নেয়, কিন্তু আমার দেশে নাস্তিকতার যে তুফান আর সাইক্লোন যে ঝড় শুরু হয়েছে তাকে যে কোনো মুহূর্তেই আমার ঘরের ইসলামের উপরে জন্ম নেওয়া সন্তানটা নাস্তিকতার তুফানে আক্রান্ত হয়ে আল্লাহ প্রদত্ত ইসলাম তার নষ্ট হয়ে যেতে পারে, অবিশ্বাসী হতে পারে, নাস্তিক হয়ে যেতে পারে জালে আক্রান্ত হওয়ার কারণে। এ কারণে এদেশের মুসলমানদের সন্তানদেরকে ঈমানি টিকা দেওয়া দরকার। ঈমানি টিকা যদি দিয়ে দিতে পারেন আমরা গ্যারান্টি দিতে পারি আল্লাহর মেহেরবানি কোভিড-19 এর টিকা যতটুকু গ্যারান্টি না দিবে তার চাইতে আমাদের টিকা উন্নত গ্যারান্টি আছে আল্লাহর মেহেরবানি। মুহতারাম হাজিরিন, ঈমানি টিকার দুইটা ডোজ। ঈমানি টিকার কয়টা ডোজ? ঈমানি টিকার কয়টা ডোজ? দুইটা ডোজ। এই দুই ডোজ যদি আপনি সময় মতো আপনার সন্তানকে দিতে পারেন ইনশাআল্লাহ, আল্লাহ না করুক এদেশের অবস্থা বিদেশের অবস্থা যদি আরো খারাপ হয় আর আমার সন্তান যদি নাস্তিকতার সার্ভের ভিতরে 24 ঘন্টাও থাকে ঈমানি টিকা নিশ্চিত হওয়ার কারণে আমার সন্তানকে কোনোদিন কেউ নাস্তিক বানাইতে পারবে না, কারণ আমি তাকে ঈমানি টিকা দিয়েছি। ঈমানি টিকার দুইটা ডোজ খুব ভালো করে বুঝবেন। নাম্বার 1 ডোজ হলো সন্তান যখন জন্মগ্রহণ করবে অল্প টাইমের ভিতরেই বন্ধুরা আমার সন্তানের ডান কানে আযান বাম কানে ইকামত লাগায়া দাও। এটা হলো ঈমানি টিকার প্রথম ডোজ। যে সন্তান জন্মের পরে তার ডান কানে আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এই ধ্বনিগুলি যে সন্তানের কানের ভিতরে সর্বপ্রথম ঢুকলো, এরপরে বাম কানে এই শব্দগুলি বন্ধুরা আমার ঢুকলো, ইকামতের পর ইকামাতিস সালাহ সহ যখন ঢুকে গেল, খুব ভালো করে বুঝবেন এই সন্তান পরবর্তীতে দুনিয়ার যতই নোংরা পরিবেশের ভিতরে যাক না কেন আল্লাহর মেহেরবানিতে ঈমানি এই ডোজের কারণে সন্তান কোনোদিন অবিশ্বাসী আর নাস্তিক হতে পারবে না। মুসলমান ভাইরা আমার কথাগুলো ভালো করে বুঝবেন। হাদিসে পাকের ভিতরে আমাদের পয়গম্বর বলেছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। তাম পৃথিবীতে কুফরের যত শক্তি আছে
সমস্ত শক্তিগুলা বন্ধুরা আমার তাদের বিভিন্ন বিভিন্ন মিশন থাকতে পারে, কিন্তু একটা মিশনে তামাম পৃথিবীর কুফর মিল্লাত এক। সেটা হলো এই পৃথিবী থেকে কি করে ইসলাম এবং মুসলমানদেরকে চিরতরে বিদায় করে দেওয়া যায়। ও মুসলমান ভাইরা আমার, সমস্ত কুফর মিল্লাত আল্লাহর জমিন থেকে ইসলাম আর মুসলমানদেরকে বিদায় করার ষড়যন্ত্র করলেও এর ভিতরে শীর্ষে আছে দুইটা গ্রুপ, যাদের ব্যাপারে আল্লাহ পাক স্বয়ং কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে স্পষ্ট সতর্ক করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। পৃথিবীর সবচাইতে বড় মুসলমানদের সিরিয়াস শত্রু হলো দুইটা গ্রুপ। নাম্বার 1 হলো ইহুদি, নাম্বার 2 হলো মুশরিক। এই ইহুদিরা উপরে লেভেল লাগাবে বড় সুন্দর, কিন্তু ভিতরে তাদের ষড়যন্ত্রে থাকবে বন্ধুরা আমার সাংঘাতিক বিস্তার। খুব ভালো করে বুঝবেন, কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। মুসলমানের সন্তানরা কখনো যাতে নাস্তিক না হয়, এজন্য ঈমানি টিকার প্রথম ডোজটা দিতে হবে সন্তান জন্মের কয় বছর পরে। কথা বলেন না কেন? কয় মাস পরে, কয়দিন পরে? জন্মের সাথে সাথে বন্ধুরা সন্তানটা জন্ম নেওয়ার পর ওর বিশেষ কিছু কাজ থাকে বন্ধুরা আমার, কাজগুলা কমপ্লিট করার পরেই তাকে ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হবে। মুসলমান খুব ভালো করে বুঝবেন, আমাদের দেশে বর্তমান পদ্ধতি হলো, এখন তো বাড়ি ঘরে আর বাচ্চা হয় না। বাচ্চা হওয়ার আগেই বন্ধুরা আমার হাসপাতালের সঙ্গে যোগাযোগ করতে হয়। হাসপাতালে যখন নিয়ে গেলেন তখন তার মাকে ব্লাড দিতে হবে, মেডিসিন কিনতে হবে, এটা আনতে হবে, ওইটা আনতে হবে। এই ব্যস্ততার কারণে নবাগত সন্তানকে ঈমানি টিকা দেওয়ার সুযোগ আর হবে না। এই যে ঈমানি টিকা থেকে বঞ্চিত করলো, এখন এই সন্তান নোংরা পরিবেশ, নাস্তিকতার সার্মে তুফান আর তরঙ্গে ভেসে যেতে পারে। এজন্য আমাদেরকে বড় অ্যালার্ট হতে হবে, সজাগ হতে হবে। আমরা উলামায়ে কেরাম মূর্খের মতো কথা বলি, আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া। এবং আলেম কখনো মূর্খ হতে পারে না। আলেম যদি মূর্খ হয় তাহলে পৃথিবীতে কেউ শিক্ষিত হওয়ার সুযোগ নাই। আলেম যদি মূর্খ হয় তাহলে পৃথিবীতে কেউ শিক্ষিত হওয়ার সুযোগ নাই। কারণ পৃথিবীতে যত জ্ঞান বিজ্ঞান বলেন, এগুলিও আল্লাহ প্রদত্ত, বা সেগুলি দিয়েছেন আল্লাহ মানুষের মস্তিষ্কের মাধ্যমে। পক্ষান্তরে কোরআন আল্লাহ পাক কারো মস্তিষ্কের মাধ্যমে তৈরি করে দিয়েছেন না, উনি ডাইরেক্ট নিজে তৈরি করে পাঠিয়েছেন? উনি ডাইরেক্ট পাঠিয়েছেন। এজন্য মস্তিষ্ক প্রসূত জ্ঞান বিজ্ঞান যতই উন্নত হোক, যতই আকাশ পর্যন্ত টন টন ওজন নিয়ে উড়ে বেড়াবার মতো শক্তি আর ক্ষমতা তৈরি করুক না কেন, তার চাইতে আরো বড় ক্ষমতাধর জ্ঞান হলো কোরআনের জ্ঞান। তুমি তো তোমার আবিষ্কার দিয়ে মঙ্গল গ্রহ আর চাঁদে পর্যন্ত গিয়েছো। তুমি কি জানো আল্লাহ পাকের কোরআনের এই জ্ঞান দিয়ে আরশের সাথে সম্পর্ক রাখা যায়? কার সাথে সম্পর্ক? মানুষ থাকবে আরশের জমিনে, সম্পর্ক হবে আরশের সাথে। তসবাকার দিলবায়া, তসবাকার দিলবায়া, হাত কাজ করবে, পা কাজ করবে, সবই কাজ করবে, কিন্তু দিলও তার কাজ করবে। দিলের সম্পর্ক থাকবে কার সাথে? মানুষের সাথে। দেখেন আমাদের দেশের মানুষ জীবন জীবিকার টানে কেউ মালয়েশিয়া গেছে, কেউ আমেরিকা গেছে, কেউ লন্ডন, কেউ বা কানাডা, কেউ বা সিঙ্গাপুর, কেউ বা নর্মাল কোন অন্য রাষ্ট্রে গিয়েছে, সেখানে কাজ করে। এদেশের মানুষ কাজ করে, কেউ দেশীয় মানুষের সাথে, কেউ বিদেশিদের সাথে কাজ করে। সবার সাথে সম্পর্ক আছে, কাজের সম্পর্ক। বা যে যেখানে থাকুক না কেন, তার দিলের ভিতরে তার স্ত্রী, পুত্র, কন্যা, মা, মেয়ের মায়া থাকে না? থাকে না? 24 ঘন্টাই আছে মালয়েশিয়ায়। যতই কাজ করুক, দিলের ভিতরে আছে কার সম্পর্ক? কার দিকে? মার দিকে, মেয়ের দিকে, স্ত্রীর দিকে, সন্তানের দিকে। কাজ যেমন হাত দিয়ে কাজ করতেছে সৌদিতে, দিলটা আছে বাংলাদেশের রাজবাড়িতে। কাজ করছে কানাডায়,
কিন্তু দিকটা আছে হলো রাজবাড়ির মৃগী এলাকায়। মুহতারাম হাজিরিন, হাত দিয়ে কাজ করবে, বডি এক জায়গায় থাকবে, দিনের সম্পর্ক আর এক জায়গায় থাকবে। যারা কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করে এরা দুনিয়াতে আমাদের মতোই আমাদের সাথে পথ চলে, রাস্তায় যায়, হাট বাজার করে, কিন্তু তাদের দিনের সম্পর্ক থাকে আরো শেষ। এটা আমি বলেছি না, রাসূল বলেছেন, ওয়াকালবুহু মুআল্লাক বিল মাসাজিদ, থাকে এক জায়গায়, অন্তটা হলো কার সাথে? আল্লাহ পাকের ঘরের সাথে। তাহলে এক জায়গায় থাকলে দিল আর এক জায়গায় থাকতেই পারে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে মনে রাখবেন কথাগুলি। কোরআনুল কারীম যারা এই জ্ঞান অর্জন করে তারা মুখের মতো কথা বলে। আমরা কখনোই বলবো না যে আপনার মা মেয়ে, আপনার ভাগ্নি ভাতিজি সিজার করার প্রয়োজন হলে সিজার করতে যাবেন না, কথা আমরা কখনোই বলবো না। সিজার প্রয়োজন করেন, সিজার কয় হাজার বার করতে মনে চায় করেন, তবে তার আগে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আপনাকে কন্ট্রাক্ট করতে হবে। বাচ্চারা যখন আপনারা বের করবেন, বাচ্চার অতীব প্রয়োজনীয় কাজ কমপ্লিট করে আমাদের কাছে বাচ্চাটাকে 3 থেকে 5 মিনিটের জন্য নিয়ে আসবেন। কেন? বলে আমরা এই বাচ্চাকে ঈমানি টিকা নিশ্চিত করে দিতে চাই। প্রথম ডোজটা যখন দিয়ে দিলেন, ঈমানি টিকার প্রথম ডোজ, ডান কানে আযানের শব্দ, বাম কানে ইকামতের শব্দ, জোরে জোরে বলতে হবে, আস্তে আস্তে বলতে হবে। কারণ একজন নবজাতক শিশু, ওর কানে জোর আওয়াজ না, আস্তে আস্তে শোনা যায় মতো দিয়ে দিলেন। এখন এই বাচ্চাকে নিয়ে আমরা কয় মাস হাসপাতালে রাখবে? 6 মাস, 9 মাস, 1 বছর রাখুন। এরপরে এই ডোজটা চলতে থাকবে। যার কাছে থাক, যার হাতেই থাক, এই সন্তানের ভিতরে আর নাস্তিকতার জার ঢুকতে পারবে না। আমাদের দেশে দেখেন না, হাতে গ্লাভস পরে না, ফেস মাস্ক পরে, এগুলি পরে রাস্তায় বের হয়। আবার মাঝে মাঝে হ্যান্ড স্যানিটাইজার এগুলা আবার এটা আবার হাতের ভিতরে লাগায়। কেন? এগুলা লাগাইলাম তাইলে আর করোনা ঢুকতে পারবে না। মুহতারাম হাজিরিন, সাথে একটা কথা বলে দেই, ইদানিং কালে আপনারা দেখবেন অনেক শপিং মলে, অনেক উন্নত দোকানে, ম্যাক্সিমাম সমস্ত অফিসের মধ্যে গেটের মধ্যে লেখা আছে নো মাস্ক নো এন্ট্রি। লেখা আছে না নেই? নো মাস্ক নো এন্ট্রি। মাস্ক নাই তাহলে ঢোকা নিষেধ। কেন? মাস্ক ছাড়া বাইরে বের হলে করোনা তোমাকে ধরতে পারে। আমার তো মনে চায় এদেশের প্রতিটা মুসলমান তাদের ঘরের দরজায়, বাড়ির গেটের মধ্যে লেখা রাখবে, এবং প্রতিটি মুসলমান তাদের দোকানে লিখবে নো হিজাব নো এক্সিট। মুসলমানের প্রতিটা বাসার মধ্যে, দরজার মধ্যে লেখে রাখা দরকার নো হিজাব নো এক্সিট। যার হিজাব নাই তার বাইরে বের হওয়ার অনুমতি নাই। মাস্ক ছাড়া বাইরে গেলে তোমার যেমন করোনা ঢুকতে পারে, আবার নাও ধরতে পারে। কারণ আমার কথায় আমি বলি, আল্লাহর মেহেরবানি, গর্ব করতেছি না, মালিক আল্লাহ যদি আমার নামে লিখে থাকে আমার মরণ করোনার মাধ্যমে, তাই আমি হোম কোয়ারেন্টাইনে গেলেও করোনা সেখানে আমাকে খুঁজে দেবে। ঠিক বললাম না? বললাম, করোনা কি আমাদের দেশে খুঁজে নেয় নাই? করোনা কি খুঁজে নেয় নাই? কত মানুষ হোম কোয়ারেন্টাইনে ঢুকেছে, করোনা তাদেরকে খুঁজে নিয়েছে। কত মানুষ ফুটপাতে রয়েছে, করোনা তাদের কাছে ধাক্কা খেয়ে গেছে, তাও ঘুরে তাকায় দেখে। ঠিক বললাম না? ঠিক বললাম। তাহলে মাস্ক ছাড়লেই আমার ভিতরে করোনা আসবে এটা নিশ্চিত না, কিন্তু হিজাব ছাড়া বাইরে বের হলে জাহান্নামে যেতে হবে এটা তো নিশ্চিত। কথা বলেন না কেন? হিজাব ছাড়া মুসলিম নারী বাইরে বের হলে জাহান্নামে আগুন কাজ করবে, জাহান্নামে পড়তে হবে এটা নিশ্চিত। এই জন্য আমার দেশের প্রতিটা মুসলমান তাদের গেটের মধ্যে লেখা দরকার নো হিজাব নো এক্সিট। হিজাব ছাড়া বাইরে বের হওয়া যাবে না। সমস্ত অফিসের ভিতরে, শপিং মলে লিখে রাখা দরকার নো হিজাব নো এন্ট্রি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আমি যে কথা বলতেছিলাম, প্রয়োজন হলে সিজার করবে, কিন্তু তার আগে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কন্ট্যাক্ট করতে হবে। কেন? এই মুহূর্তে সন্তানের এক গুরুত্বপূর্ণ টিকা দেওয়ার টাইম, সেটা হলো ঈমানি টিকা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরা এই কাজটা করবো তো ইনশাআল্লাহ। এরপরে যখন ছেলে একটু বড় হবে,
কত বড় মুখ থেকে এখন শব্দ বের করে কিছু বলতে চায়। আমাদের দেশের সাধারণ ফ্যামিলিতে সিস্টেম হলো তখন বলা হয় আব্বা বলো, আম্মা বলো, এগুলো বলা হয় না? আব্বা বলা শেখানো হয়, আম্মা বলা শেখানো হয়। আর যদি ফ্যামিলিটা খুব বেশি হাইফাই উন্নত হয় তাহলে তাদেরকে বলা হয় বাংলা বলা নিষেধ, ইংরেজি। ঠিক বললাম? ঠিক বললাম? তাদের বাংলা বলা নিষেধ, ইংরেজি। তাদের কণ্ঠেও ইংরেজি, বলনেও ইংরেজদের পোশাক। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? তাদের মুখেও ইংরেজি শব্দ, বলনেও ইংরেজদের পোশাক। তাদের ঘরের ভিতরেও ইংরেজি সভ্যতা। খুব ভালো করে বুঝবেন, মুসলমানের ঘরে জন্ম নিলে কি হবে? জন্মের পরে ঈমানি টিকা, আযান, ইকামত দেওয়া হয় নাই। এরপরে ফাইনাল টিকা যেটা দরকার ছিল সেটা হলো সন্তান যখন কথা বলা শুরু করে সন্তানের মুখ থেকে আব্বা আম্মা প্রথম বের করা দরকার নাই, প্রথম শব্দ বের করেন আল্লাহ। খুব ভালো করে মনে রাখবেন মুসলমান, যেই সন্তান আল্লাহকে চিনবে সেই সন্তান আব্বাকেও চিনবে, আম্মাকেও চিনবে। পক্ষান্তরে যেই সন্তান আল্লাহকে চিনবে না সেই সন্তানকে কিয়ামত পর্যন্ত আল্লাহ নামের তাসবিহ পড়াইলেও কাজ হবে না। মুসলমান ভাইরা আমার, ঈমানি টিকার ফাইনাল রাস্তা হলো সন্তান যখন একটু বড় হলো, যখন তার মুখ থেকে কথা বলার মতো যোগ্যতা অর্জন করলো, তখনই আমি তাকে প্রথমে আল্লাহ শব্দ শিখিয়ে দেব। এরপরে আমার কাজ কি হবে? ও এখন পরনের পোশাক পরা শুরু করে দিল, জুতা পরে, এখন তাহলে শিখাবো ডাইনটা আগে করো। ও এখন বন্ধুরা আমার প্যান্ট পরা শুরু করে দিল, শিখিয়ে দিব ডাইন পা আগে ঢুকাও। ও এখন টয়লেটে যাওয়া শুরু করে দিল, আমি ওকে বসে বসে টয়লেট করার বন্ধুরা আমার তালিম দিয়ে দেব। এইভাবে একের পর এক ইসলামী সভ্যতা, সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুন, শিষ্টাচার, নীতি, নৈতিকতা এবং বন্ধুরা আমার কোরআনুল কারীমের ইলম আর জ্ঞান দিয়ে সর্বপ্রথম আমি আমার সন্তানের গলার ভিতরে শিক্ষার মালা পরানো শুরু করে দেব। ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কোন মুসলমান যদি তার সন্তান জন্মের পরে ডান কানে আযান, বাম কানে ইকামত নিশ্চিত করেছে, এরপরে সন্তান যখন কথা বলা শুরু করলো, সন্তানের মুখে আল্লাহ আল্লাহ শব্দ প্রথম বের করে দিয়েছে। সন্তান যখন একাই পথ চলা শুরু করলো, পথ কেমনে চলতে হয়, ইসলামের শিক্ষা কি, এটা যখন দিয়েছে। খানা যখন খাওয়া শুরু করলো, খানা কেমনে খাইতে হয়, ইসলামের সিস্টেমটা কি, এটা যখন সুবন্ধুরা আমার শিক্ষা দিয়েছে। বরণের কাপড় যখন পড়তে হয়, ইসলামের পদ্ধতি কি, এটা যখন শিখায় দিয়েছে। শুইতে হয়, ইসলামের পদ্ধতি কি, এটাও যখন শিখায় দিয়েছে। পথ চলতে হয়, চলার ভিতরে ইসলামের পদ্ধতি কি, এটাও যখন শিখায় দিয়েছে। সন্তানকে এখন শিক্ষিত করতে হবে। আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই, আমার তো মনে চায় এদেশের নয়, তাম দুনিয়ার সমস্ত মুসলমানদের সন্তানদেরকে বর্তমান সময় পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় শিক্ষিত করা দরকার। আমার সন্তান শুধু আলেম হবে তা আমি কখনোই বলি না। আমার সন্তান পৃথিবীর ভিতরে বিশ্ব সেরা সায়েন্টিস্ট হোক। মুসলমানের সন্তান আর্টস, কমার্স, ফিজিক্সে দুনিয়ার ভিতরে সবচেয়ে সেরা হবে মুসলমানের সন্তান। তা যদি না হয় তাহলে মুসলমান আরো অনেক দিন পর্যন্ত কাঁদতে হবে। খুব ভালো করে মনে রাখবেন। আপনারা বলেন তো দেখি, বর্তমান আমার দেশের যে কন্ডিশন, এদেশের কোটি কোটি তৌহিদি জনতার মনের কথা এদেশের বন্ধুরা আমার চেয়ারওয়ালারা বুঝতে চায় না। এদেশের কোটি কোটি ইমানদারদের মনের কথা এদেশের কোটি কয়েক চেয়ারের কারণে কেউ বুঝতে চায় না। যেই চেয়ার গুলাকে বন্ধুরা আমার ইসলাম বুঝতে চায় না, লোকেরা বসে আছে। আমার সন্তানকে যদি উন্নত শিক্ষিত করে ওই চেয়ারে বসায় দিতে পারি, তাহলে তো ইনশাআল্লাহ বন্ধুরা আমার সেদিন আর মুসলমানদের কান্না করতে হবে না।
সেদিন আর মুসলমানদের মনের ব্যথা বুঝতে কোনো সমস্যা হবে না। সেদিন মুসলমানদের মনের চাহিদা দেশের ভিতরে বাস্তবায়ন হতে বন্ধুরা আমার সমস্যা হবে না। এই জন্য আমাদের সন্তানদেরকেও উন্নত শিক্ষিত করে ওই চেয়ারগুলাতে বসাইতে হবে। প্রয়োজনে পেটে পাথর মারতে হবে, তবু আমরা আমাদের সন্তানদেরকে উচ্চ শিক্ষায় বন্ধুরা আমার শিক্ষিত করে দেশের ওই সমস্ত চেয়ারগুলাতে বসায় দিতে হবে। তবে শুধুমাত্র কেবলমাত্র এই চেয়ারে বসালে হবে না, কারণ এখনো যারা আছে তারাও তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছিল, ওই চেয়ারের ভিতরে আছে। এরপরেও তারা মুসলমানদের কথা, মনের আবেগ আর দিলের কথা ভাষা বুঝতে চায় না। তার কারণ হলো তাদের জন্মের পরে ঈমানি টিকা নিশ্চিত করা হয় নাই। ঈমানি টিকাকে নিশ্চিত করতে হবে আমার সন্তানে। এরপরে জগতের সবচাইতে বড় শিক্ষিত হবে আমার ছেলে, আমার মুসলমানের সন্তান বিশ্ব সেরা হবে। মুহতারাম হাজিরিন, ভালো করে কথাগুলি বুঝবেন, ভালো করে কথাগুলি বুঝবেন। আমার সন্তানকে বিশ্ব সেরা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করার আগে তাকে যেহেতু অনেক পরিবেশের ভিতরে চলতে হবে। এই ডাক্তার দেখেন না, সারা দেশের সাধারণ মানুষরা মাস্ক পরুক আর না পরুক, ডাক্তার কিন্তু মাস্ক পরে, গ্লাভস পরে, আবার পিপিও পরে। ঠিক বললাম না? ঠিক বললাম? রোগীরা এত কিছু পরে না, ডাক্তার যত কিছু পরে। যিনি চিকিৎসা নিতে গেছেন উনি বলা ডাক্তার দেখেছেন। কথা বলেন না কেন? ডাক্তার দেখেন না? আমি যে গিয়েছি তো এক ডাক্তারের কাছে গিয়ে দেখি আমরা তো আলহামদুলিল্লাহ স্বাভাবিক পোশাকে আছি, উনিও অস্বাভাবিক পোশাকে। ডাক্তার কেন? যেহেতু ওনার কাছে অনেক জানমালা রোগীরা আছে, এই জন্য তাকে একটু বেশি সেফটি নিতে হবে। কথা কি বুঝাইতে পারছি? আমার কাছে জার্ম আছে কিন্তু একটা, ডাক্তারের কাছে 50টা আসছে, 50 রকমের আসছে। তাহলে ওনার ওখানে তো জার্মের তুফান চলতেছে। এই জন্য ওনাকে তো পিপি নিতেই হবে, ওনাকে তো এই সেফটি নিতেই হবে। খুব ভালো করে বুঝবেন, আমার সন্তানকে যখন উন্নত শিক্ষিত করে ওই চেয়ারে বসানোর জন্য যখন আমি প্ল্যান করব, যেহেতু ওই চেয়ার পর্যন্ত যেতে অনেক পরিবেশের সাথে মোকাবেলা করে, চ্যালেঞ্জ করে, যুদ্ধ করে যেতে হবে। এই জন্য সে যাতে তার ঈমান যুদ্ধে দিয়া না হারায়, ঈমান যাতে ধরে রাখতে পারে, এই জন্য তার ঈমানের টিকা নিশ্চিত করে ঈমানটা মজবুত করে দিতে হবে। যদি তা না দেন তাহলে 2-3 প্রকারের মানুষের সাথে মেশার পরে ও তখন ওর কালিমা ভুলে যাবে, ওর ইসলাম ভুলে যাবে, ওর ধর্ম ভুলে যাবে, ওর জাতি সত্তাকে ও তখন চিনতেই পারবে না। ও অন্যের স্রোতে ভেসে যাবে। জন্ম নিয়েছে মুসলমানের ঘরে, কিন্তু অন্য স্রোতে ভেসে যাবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের সন্তানদেরকে জন্মের পরে ঈমানি 2 টিকা নিশ্চিত করবো তো ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। জানি না আপনাদের এলাকায় আছে কি, আমার জানা নাই, যেহেতু আমার আশাই হয়। এখন অনেকেই বলতে পারেন, হুজুর আপনার কথা মতে আমার ছেলেকে ধর্মীয় নীতি, নৈতিকতা, শিষ্টাচার, কোরআনের শিক্ষা দিতে গেলে তো আবার বড় শিক্ষিত কেমনে হবে? মানুষের তো আয়ু কম। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক তার দ্বীন দুনিয়াতে টিকাবার জন্য সিস্টেম উনি আবিষ্কার করে দেন। সুবহানাল্লাহ বললেন না? আপনার ছেলেকে আমাদের নুরানিতে ভর্তি করে দেন, আপনার ছেলেকে আমাদের নুরানিতে ভর্তি করে দেন। নুরানি মাদ্রাসা মানে 3 in 1। নুরানি মাদ্রাসা মানে, কথা বলেন না কেন? 3 in 1। নুরানি মাদ্রাসা মানে 1-এর ভিতরে 3। নুরানি মাদ্রাসা মানে 1-এর ভিতরে 3 মানে আপনার ছেলেকে আপনি বাংলা, অঙ্ক, ইংরেজি পড়াবেন, এই তো এটা আমাদের নুরানি মাদ্রাসায় আছে। সাথে সাথে আরেকটা আছে হলো কোরআনুল কারীমের তিলাওয়াত, সহিহ হাদিস 40টা মুখস্থ করা। এমনকি ক্লাস 5 পর্যন্ত আপনার ছেলে একদিক থেকে ক্লাস 5-এ পড়বে, পরীক্ষা দিবে, অপর দিক থেকে আপনার ছেলে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ানোর যোগ্যতা অর্জন করবে না, ওর আপনজন মারা গেলে জানাজার নামাজ নিজে পড়ানোর যোগ্যতা অর্জন করবে। শুধু জানাজার নামাজ পড়ানোর যোগ্যতা অর্জন করবে না, কখনো যদি মসজিদের, মহল্লার মসজিদে যদি খতিব সাহেব অসুস্থ আসে নাই, খুতবা নাই, আপনার এই ছেলেটা মুখস্থ খুতবা দিয়ে জুমার নামাজ আদায় করার যোগ্যতা অর্জন করবে। আল্লাহু আকবার বলেন। নুরানি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা
যদি এলাকায় থেকে থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে ব্যবসায়ী যারা আজকে বছরে একদিন মানুষকে কোরআনের অমীয় পানি শোনানোর যে ব্যবস্থা করেছেন, অবশ্যই উন্নত। প্রয়োজনে আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আইমায় মাসাজিদ যারা আছে তাদের যৌথ প্রচেষ্টায় এলাকার মহল্লায় মহল্লায় নুরানি বক্তব্য কায়েম করে দেন, নুরানি বক্তব্য কায়েম করে দেন। নুরানি বক্তব্যে ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, জেনারেল এগুলি তৈরি হয় না, কোনো ডাক্তার, ডক্টর, প্রফেসরের জন্ম। নুরানি বক্তব্যগুলোতে ইমানদারের জন্ম হয়। নুরানি বক্তব্যে ইমানদার তৈরি হয়, ডাক্তার তৈরি হয় না, ডক্টর তৈরি হয় না, প্রকৌশলী তৈরি হয় না। এই জন্যই তো বাংলাদেশের অবিসংবাদিত নেতা মুত্তাফাক আলাইহি বুজুর্গ মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি প্রেসিডেন্সিয়াল ব্রডকাস্ট মার্কা নির্বাচন করেছিলেন। মনে পড়ে নাকি আপনারা যারা বয়স্ক আছেন, মনে পড়ে কি? ওই নির্বাচনী ইশতেহারে বলেছিলেন, আমি যদি এদেশের শাসন ক্ষমতায় যেতে পারি, নাম্বার 1 টার্গেট ৬৮,০০০ গ্রামে আমি ৬৮,০০০ মক্তব কায়েম করব। তখন আমার বাংলাদেশে মূর্খ মুসলমানেরা বুঝে নাই উনি মক্তব কায়েম করে দেশের কি উন্নয়ন করবেন। এখন বুঝেন, হুজুরের সেই সিদ্ধান্ত যদি পালন হতো, ৬৮,০০০ গ্রামে যদি ৬৮,০০০ মক্তব তৈরি হতো, তাহলে মুসলমানের ঘরে এখন অবিশ্বাসী আর মুরতাদ কখনোই খুঁজে পাওয়া যেত না। খুব ভালো করে মনে রাখবেন। তবে ওনার আশাটা ছিল আল্লাহর প্রতি অস্বাভাবিক। উনি চলে গেছেন, চোখের পানি ছেড়ে চলে গেছেন, কিন্তু ওনার সে আশা আজকে আল্লাহ পাক পূরণের পথে। সুবহানাল্লাহ বললেন না যে? নুরানি বক্তব্য সারা বাংলাদেশে এমন একটা মডেল তৈরি করেছে আল্লাহর মেহেরবানি। চট্টগ্রামের যেই সমস্ত অঞ্চলে, আমার সিরাজগঞ্জেও যেখানে নুরানি বক্তব্য আছে, সঠিক পদ্ধতিতে বোর্ডের অধীনে গ্রানিকে, সেখানে প্রাইমারিতে ছাত্র পাওয়া যাচ্ছে না। প্রাইমারি টিচারেরা, আমাদের একটা মাদ্রাসা আছে নুরানি ভুয়াপুর টাঙ্গাইল, এমপি ফোন করে নুরানির ওই মাদ্রাসায় তার একটা সন্তান ভর্তি করে দেওয়ার জন্য, ওসি সাহেব ফোন করে, মানে সুপারিশ করে একটা বাচ্চা ভর্তি করানোর জন্য। কি পরিমাণে সেখানে বাচ্চার প্রতি চাপ আছে যে রাজনৈতিক নেতারা ফোন করে, এমপি পর্যন্ত ফোন করে আপনি একটা বাচ্চা এখানে নেওয়ার ব্যবস্থা করেন। আপনারা এরকম একটা প্রতিষ্ঠান করেন, ইনশাআল্লাহ যদি থেকে থাকে ওদের পিছনে মেহনত করেন, যদি না থাকে প্রতিষ্ঠান করেন। ধর্ম মন্ত্রণালয়কে আমরা বারবার বলেছি, আবারও বলছি, যেমন স্বাস্থ্য মন্ত্রণালয় যেমন তার টিকাদানের টাইম যখন আসে, মহল্লায় মহল্লায় টিম পাঠিয়ে এদেশের প্রতিটা বাচ্চাকে হাবের টিকা নিশ্চিত করতে তারা যে উদ্যোগ গ্রহণ করেছে, এর চাইতে আরো গুরুত্বপূর্ণ উদ্যোগ নিতে হবে ধর্ম মন্ত্রণালয়কে। এদেশের প্রতিটি সন্তান যাতে মুসলমান হিসাবে জন্ম নিয়ে নাস্তিক না হয়, ইসলাম এবং ঈমানই টিকা দেওয়ার জন্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের দাবি থাকবে। দুঃখের সাথে বলতে হয়, আমরা শুনতে পাচ্ছি ক্লাস 8, 9, 10 এসএসসি এইচএসসি তে ধর্মীয় পরীক্ষা আগে হতো, এখন সেটাও নাকি বাতিল করা হচ্ছে। তাই যদি হয়, তাহলে তাই যদি হয়, আজকে বলে গেলাম যতটুকু ধর্মীয় শিক্ষা ছিল, এর কারণে অনেক বাচ্চারাই ইসলাম, দ্বীন, কোরআন, আল্লাহ, রাসূল, আখিরাত, জান্নাত, জাহান্নাম মৌলিক কিছু নামটা হলেও জানতে পেরেছে, কিছুটা হলেও নীতি নৈতিকতা তাদের মধ্যে আছে। যদি এটাও বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমার দেশ নীতি নৈতিকতার দিক থেকে জাহান্নামের অতল গহ্বরে চলে যাবে। আজকে এত পেরেশানি, তখন দেখবেন কত রকমের অনৈতিকতা দেশে সায়লাভ হয়ে যায়, তখন নিজেরাও আরামে একত্র খাবার খাওয়ার মতো সুযোগ আপনাদের থাকবে না। আর নৈতিকতার চূড়ান্ত অবক্ষয়ের এই মুহূর্তে ধর্মীয় শিক্ষার পরীক্ষাকে বাতিল করা আত্মঘাতী সিদ্ধান্ত। আমরা এই সিদ্ধান্তকে প্রত্যাহারের জন্য আহ্বান জানাচ্ছি। বরং আমাদের দাবি হলো, এদেশের প্রতিটা প্রতিষ্ঠান চলে মুসলমানদের ট্যাক্সের টাকায়, ভ্যাটের টাকায়, আয়কর ইনকাম ট্যাক্সের টাকায়।
এদেশের প্রতিটা প্রতিষ্ঠানে 90% মুসলমানের সন্তান পড়ে। সুতরাং প্রতিষ্ঠান, স্কুল হোক আর কলেজ হোক আর ইউনিভার্সিটি হোক, সব ধরনের প্রতিষ্ঠানে কোরআনের নীতি নৈতিকতার শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। আমাদের টাকায় আমাদের প্রতিষ্ঠানে আমাদের সন্তান পড়বে, সেখানে ধর্মের শিক্ষা এবং তার পরীক্ষা বাতিল, এটা এ জাতি কখনোই মেনে নেবে না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ভয় পাইতেছেন? ভয় পাইতেছেন? কথা তো বলতেছি আমি, সমস্যা হলে আমার, আপনাদের কিসের? মোহতারাম হাজরিন, আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাচ্ছি, আমার শেষ আহ্বান আপনাদের কাছে, আমার এক অন্তরের ব্যথা মাখা এক বার্তা আপনাদের কাছে, যে কোনো মূল্যে আমার সন্তানের ঈমানি টিকা আমাকে নিশ্চিত করতেই হবে, না হলে আমার সন্তান দুনিয়াতেই আমার সাংঘাতিক ক্ষতির কারণ হতে পারে, মরণের পরে তো অবস্থা জটিল হবে। সারা জীবন শুধু শুনবেন হাফেজ বানালে সে তো জান্নাতে যাবে, আরো 10 জনকে নিয়ে যাবে। এটাও শুনে রাখেন, যদি আপনার ঘরের সন্তান অবিশ্বাসী মুরতাদ হয় আপনার কারণে, তাহলে আপনার এই সন্তান ও তো জাহান্নামে যাবে, আপনাকে নিয়ে যাবে। এটাও কোরআন শরীফের মধ্যে আছে। রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এটাও কোরআনে আছে। এজন্য শুধুমাত্র কেবলমাত্র মরণের পরে ময়দানে মাহশরে আখিরাতে আমার সন্তান আমাকে জাহান্নামে নিয়ে যাবে তাই না, বরং বাংলাদেশে দিন যত করতেছে বৃদ্ধাশ্রম ততই বাড়তেছে। আপনারা সারা বাংলাদেশে রিপোর্ট খুঁজে নিয়ে দেখেন, কোন একটা বৃদ্ধাশ্রমে কোন আলেমের মাও নাই, বাবাও নাই, কোন একটা বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন বৃদ্ধাশ্রমে কারা, যার ছেলেরা খুব বেশি বড় শিক্ষিত, অনেক বড় চেয়ারের মালিক, যারা তাদের সন্তানদেরকে ছোট্টবেলায় আল্লাহ শিখায় নাই, আব্বা আম্মা শিখাইছে, এমনকি বাংলাও বলায় নাই, মুখেও বলাইছে ইংরেজি, সভ্যতাও শিখাইছে ইংরেজি। এই জন্য ও এখন পদ্ধতি আবিষ্কার করছে আমেরিকান বৃদ্ধাশ্রম। কথা কি বুঝাইতে পারছি? আমেরিকাতে তো এই পদ্ধতির প্রয়োজন হয়েছে, নাইলে মানবিক চূড়ান্ত বিপর্যস্ততা দেখা যাবে। সেটা হলো আমেরিকাতে তো ফ্যামিলি সিস্টেম কম, আমাদের যেমন স্ত্রী পুত্র কন্যা নিয়ে ফ্যামিলি সিস্টেম, আমেরিকাতে ফ্যামিলি সিস্টেম কম। সে দেশে হলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে জীবন কাটাবার সিস্টেম। সে দেশে একটা সুন্দর সুসংবাদ আপনাদেরকে দান করি, বর্তমান পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠছে ইসলাম। পৃথিবীর সেরা প্রিয় ধর্ম হচ্ছে ইসলাম। ইসলামের যত মাহাসিন আছে, সৌন্দর্য আছে, তার ভিতরে একটা ফ্যামিলি সিস্টেম। এখন বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডকে নিয়ে জীবন কাটানোর সিস্টেম, যে এই যৌবন যখন দুইজনের থাকে তখন তো দুইজনকে ভালো লাগে, যখনই যৌবনের একটু ভাটা পড়ে তখন একজন আর একজনকে চয়েস করে, যখন চয়েস করে না, যেহেতু কোনো বাধাবাধি নাই, যেহেতু কোনো আইন নাই, যেহেতু কোনো রেজিস্ট্রেশন নাই, এই জন্য তখন একজনকে ছেড়ে আরেকজনকে ধরে। একজনকে ছেড়ে যখন আরেকজনকে ধরছে, এই বাচ্চাগুলি যার পেটে জন্ম নিয়েছে সে নিজেও বলতে পারে না যে এই বাচ্চাটা কার, কারণ বয়ফ্রেন্ড তো একটা দিতে না। এখন যেহেতু বাচ্চা কার এটা মাও বলতে পারতেছে না এই বাচ্চারা কার, যার কারণে এই ছেলেটা তখন পিতা মাতাহীন হয়ে বড় হয়। এখন ওই যে যারা এই পদ্ধতিতে গরু ছাগলের সিস্টেমে যারা বাচ্চা জন্ম দিয়েছে, এরা যখন বুড়ো হয়ে গেছে, এটা তো বাচ্চা কোথায় আছে জানে না, এখন এদেরকে দেখবে কে, এরা তখন রাস্তায় পড়ে থাকে। এমনিকে তখন দেখলো এরা তো মানুষ রাস্তায় পড়ে থাকবে, এটা তো মানবিক কিছু আছে, তাদের অধিকার আছে, সেই অধিকার সংরক্ষণের জন্য তারা বৃদ্ধাশ্রম তৈরি করেছে। ওদের যেহেতু দেখার কেউ নাই, বাচ্চা কাচ্চা কোথায় আছে, কোনটা তার বাচ্চা খবর নাই, কেউ ওকে দেখে রাস্তায় কুকুরের সাথে পড়ে মরবে না বৃদ্ধাশ্রমে পড়ে মরবে। ওইখান থেকে দেখে এসেছে ইংরেজদের এই পদ্ধতি। আপনি তো আপনার বাচ্চাকে জন্মের পরে বাংলাই বলতে দেন নাই, আরবি তো বলতেই দেন নাই, মুখেও শিখেছেন ইংরেজি, পরনে পোষাইছেন ইংরেজদের পোশাক, সভ্যতা শিখেছেন আমেরিকা থেকে। এজন্য আপনি বৃদ্ধ হলে অপেক্ষা করেন, আমেরিকান স্টাইলে আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠায় ফিডার খাওয়াবে, ফিডার। অপেক্ষা করো মিয়া, অপেক্ষা করো। কিন্তু আমরা চ্যালেঞ্জ করে বলি, আমি যদি আমার সন্তানকে ঈমানের টিকা নিশ্চিত করতে পারি, আমার সন্তানের
জন্মের পরে ডান কানে আযান, বাম কানে ইকামত। এরপরে ছোটবেলায় দুনিয়ার সব শিক্ষা দেওয়ার আগে কোরআন শিক্ষা, ইসলামী নীতি নৈতিকতা, শিষ্টাচারের শিক্ষা যদি দিতে পারি, তাহলে আমি যত বুড়ো হব আমার সন্তান প্রয়োজনে চাকরি ছেড়ে দিয়ে আমার খেদমত করতে আসবে। আমি যত বুড়ো হব আমার সন্তান প্রয়োজনে চাকরি ছেড়ে আমার খেদমতে আসবে। তার জ্বলন্ত প্রমাণ আমার জীবনের কথাও বলতে পারি। আমার এক উস্তাদের কথা বলি। আমার এক উস্তাদ পটিয়াতে বাড়ি, উনি এখনো বেঁচে আছেন। উনি বললেন, বাবা আমার আম্মা যখন বেশি অসুস্থ হয়ে গেলেন তখন আমি মাদ্রাসা পড়ানি বাদ দিয়ে বাসায় চলে আসলাম। সবাই বলল মাদ্রাসার খেদমত এই সেই। আমি বললাম, মাদ্রাসার খেদমত আমি বেঁচে থাকলে আরো সামনে আরো করতে পারবো। আম্মা যান চলে গেলে আম্মার খেদমত করার আর সুযোগ থাকবে না। উনি বলেন, আমি মাদ্রাসার খেদমত ছেড়ে দিয়ে মা খেদমত শুরু করলাম। বেশি দিন গেল না, 6 থেকে 8 মাস মা খেদমত করার পর মা পৃথিবী ছেড়ে চলে গেলেন। মা শেষ মুহূর্ত পর্যন্ত মায়ের কাছে থেকে মা ছোট্টবেলায় আমাদেরকে যে সোহাগ দিয়েছেন, সেই সোহাগ আর ভালোবাসা মাকে দিয়েছে। মা যখন দুনিয়া থেকে চলে গেলেন, আমার ফ্যামিলির সব সদস্যদেরকে ডেকে নিয়ে বললাম, মার পারপাসে প্রতিদিন আমাদের আধা ঘন্টা 1 ঘন্টা করে সময় ব্যয় হতো না? বলেছি। কেউ রান্না করতো, কেউ তার কাপড় চোপড় পরিষ্কার করতো, কেউ তাকে খাওয়ান দাওয়ান করাইতো, এগুলি পারপাস। আজ থেকে তো আর মার পারপাসে সময় ব্যয় হবে না। সবাই কেঁদে বলল জি। উনি তখন বললেন, আজ থেকে মার পারপাসে তোমরা 5টা মিনিট ব্যয় করবে। 5 ওয়াক্ত নামাজের পরে 5 মিনিট লাগবে না, 5 মিনিট। তারপরে বললাম 5 মিনিট। 5 ওয়াক্ত নামাজের পরে আমার মার জন্য কমপক্ষে একবার সূরা ফাতিহা পড়ে এর লেখিকা আমার মার আমল নামায় দিয়ে দিবা। উনি বললেন যে আমার দৃঢ় বিশ্বাস, হাদিসে পাকের মধ্যে আছে সূরাতুল ফাতিহা একবার পড়লে 10 পারা কোরআন শরীফ পড়ার নাকি পাওয়া যায়। কোন কোন কিতাবের মধ্যে 20 পারার কথাও আছে, কোন কোন রিওয়ায়েত। সূরাতুল ইখলাস পড়লে 10 পারা, সূরাতুল ফাতিহা পড়লে অর্ধেক অথবা 20 পারার নাকি পাওয়া যায়। ধরে নেন 10 পারাও যদি হয়, তাহলে আমরা 5 জন সদস্য প্রতিদিন যদি পড়তে থাকি 25 বার করে, তাহলে আমার মার আমল নামায় কি পরিমাণে নেকি হবে। মা চলে গেছেন কিন্তু তার অ্যাকাউন্টে নেকি প্রতিনিয়ত জমা হচ্ছে। এটা হবে কখন? সন্তানের ঈমানি টিকা নিশ্চিত করব যখন। থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আলোচিত কথাগুলো বুঝা, আমল করা, জীবন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা লোক উঠবেন না। আপনাদের কাছে আমি একটা ম্যান্ডেট নিতে চাই। মাহফিল কি এটা আজকে কত বছর? প্রথম কত বছর হয়েছে? আর এর দ্বিতীয় আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই যে ওলামা ইমাম পরিষদ আর ব্যবসায়ী মহল যৌথ উদ্যোগে যে ইন্তজাম করেছেন, এটা প্রতি বছর হোক, এটা কি আপনারা চান? সত্যি চান? কে কে চান? হাত উঠায় একটু দেখান। আল্লাহ, এ রাত্রে আমরা প্রত্যেকে হাত উঁচু করেছি। আমরা চাই এ মাঠে প্রতি বছর তোমার কোরআনের মেলা বসুক, কোরআনের আলোচনার মাহফিল হোক। আল্লাহ তুমি কবুল করে নাও। যতদিন তোমার আসমানে সূর্য উদয় হয় অস্ত যায়, ততদিন যেন এখানে কোরআনে পাকের তাফসীর হয়। আমরা একদিন কবরে চলে যাব, তারপরেও যেন এখানে তাফসীর চলতেই থাকে। কবুল করে নাও। আমিন বলেন। আমিন। আমি এখন আপনাদেরকে অনুরোধ করব, হাতটা আমরা এই পকেটের ভিতরে দিই। বিসমিল্লাহ বলুন। পকেট নাই? পকেট নাই? আপনাদের পকেট আছে তো? আছে। পকেটে দেন দেন। আমার এক পকেটে দিয়েছি, কিছু নাই। পকেটে হাত দিয়েছি। পকেটে হাত দেন। আর আমাদের কিছু ভাই রুমাল নিয়ে যাবে। বের করেন, বের করেন। কে যতটুকু বের করতে পারেন বের করেন, বের করেন। আমিও বের করছি, আপনারাও বের করেন।